বড় জগতি সৈকত কি দিয়া আশা। আজকে তো ওরা পাইছি ছাড়ুন না। আরে কি করছিস? আরে ছাড়ুন না, আজকে জালে মাছ মারতে খুব আটকা পড়ছে। আর তোমারে কইতাছি, তোমার রাত্রেও পাই না, দুপুরও পাই না, সকালেও পাই না। তুমি এই যে 2 দিন ধরে যে বাপের বাড়ি আইছো, আমার লগে দেখা করছো। শোনো, তোমার লগে বুঝছো অনেকদিন মহব্বত হয় না, আজকে হয়ে যাবো। আরে ছাড়বো না কইছি না। আমার বড় ইজ্জত চলে গেল, আমার বড় ইজ্জত নাই। দেখো হচ্ছে কি করতে। আব্বা আপনি দেখেন আপনার গুণধর জামাই কেমন করে আমার বড় ইজ্জত নিয়ে নিল। এটা একটা কঠিন বিচার আপনি করবেন। দুঃখিত ভাইজান, আমি মনে করছিলাম কি আমার বউয়ের জন্য জড়াই দিচ্ছি। এই মিয়া তুমি কি গাঁজাখুরি গল্প দাও নাকি? পাগল হয়ে গেছো? নিজের বউ আর পরের বউর পার্থক্য তুমি বোঝো না? ভাইজান কেমন চিনি, কোন সকালবেলা দেখি একদম সেম এরকম একটা শাড়ি পরে আছে। এই তুমি বড় আপা শাড়ি পরছো, তোমার শাড়ি নাই? তুমি আমার দম কইতেছো কেন? আব্বা আমাকে 3 মনের একই রকম শাড়ি কিনে দিছে, যে লেগে পড়ছি। দেখছেন দেখছেন, আমি কইছি না ওই ভুলটা আসলে ওই জায়গায় হয়েছে। শাড়ি তো দুইটা একই রকম, আমার কি দোষ? কারণ এই যে আমার ভুল হয়ে গেছে, কানে ধরতেছি, আর কোনো ভুল হইব না। আব্বা এই টাইপের নাটকে আপনারা বলতে পারেন, আমি তো বলবো না। আমি বলবো এটা একটা অপরাধ, কঠিন অপরাধ, ঘৃণিত অপরাধ। এটাকে সোজা বাংলায় বলে লুচ্চামি। এটা যদি একটা বিচার না করেন, আমি কিন্তু আব্বা অন্য একটা হিসাব করব। এই, তোমরা দুই জামাই মিলা কি শুরু করছো এটা? হ্যাঁ, লাশ সরমান মাথা খাইছো নাকি? হ্যাঁ, এটা কি কাম শুরু করছো? একটা কথা মনে রাখবা, এটা ভদ্রলোকের বাড়ি। এই সমস্ত উল্টাপাল্টা কাজ কইরা আমার শরীরের সাথে জড়াইবা না। আমার বুঝা শেষ, বুঝা আমার সারা। রক্তের হিসাব হয় না, আমার বাচ্চার রক্ত ঝরছে, সেটার বিচার আমি পাই নাই। তার মাথা ফাটছিল, সেটার বিচার না। আজকে আমার বরিজ্জত চলে গেল, সেটার বিচার এই বাসায় হবে না। এই চলো চলো, এই পাশে 1 মিনিট থাকবো না। চলো চলে যাবো, আসো আসো। জামাই, কোনো কথা না। আরে, আর আপনি মাফ করে দেন আব্বা, কোনো কথা হবে না। না না, আমার সব বুঝা শেষ আব্বা, বিচার আমি পাই নাই। আরে জামাই যাও না। ভুলে গেছি, মাফ করে দাও। আমি আসলে মনে করছি তুমি বুঝছো, আপনি বিশ্বাস করো, আমার কোনো অন্য কোনো ইয়া ছিল না। সামান্য একটা বিষয় নিয়ে যেভাবে বিচার বসাইছেন, মনে হয় আমি খুন করছি। জামাই, তুমি নিজে অন্যায় কইলা, আবার উঁচু গলায় কথা কও কেমনে? হ্যাঁ, কথা মারে মানুষ নিজের বউ আর শালির ছিলেন না কেমনে? আপনি তো আব্বা একটা জিনিস, একটা সোজা সরল জিনিসের পেছায় কোটি গেলে যেতেছেন। আপনি বিচারটা না করবেন, আপনি একটা কঠিন শাস্তি দাবি করতেছি, একটা শাস্তি ঘোষণা করে দেন না। ভাইজান, আমি স্বীকার করলাম যে আমি অন্যায় করছি, কিন্তু আমার বিচার যদি করতে হয় তাহলে আসল অপরাধীর বিচার করতে হইব। কথাটা মনে রেখে। আসল অপরাধ দিয়ে পারছি। এই জামাই, তুমি কি একটু চুপ করবা? হ্যাঁ, আসলে আব্বা কিছু মনে করেন না, ভুলটা কিন্তু আপনি করছেন। 3 মায়ের এক কালার শাড়ি কিনা দেওয়ার কি দরকার ছিল? আপনার মাইয়া মানে আমার বউ, সে সকালবেলা দেখি এই শাড়ি পরছে। মানে শাড়ি পরলে পিছন দিকটা কি কাউরে চিনা যায়? এই ধরেন ভাইজান, ভাইজান যদি ধরেন মা রে আর আপারে একই কালারের দুটো শাড়ি দেয়, তখন কি ভাইজান কি পিছন দিকটা বুঝবো এটা মা না আপা? তখন যদি মারা গিয়া জড়ায় ধরে। দেখছেন আব্বা, আপনার কথাটা ফলো করছেন আব্বা? সে কি করলো? সে লুচ্চামি করে আমাকে দিয়ে আম্মারে জড়ায় ধরাচ্ছে। আল্লাহ, বিচার করেন আব্বা। তোমরা দুই জামাই মিলা যেইভাবে আমার কাছে নালিশ করতেছ, আমার তো মনে হইতাছে আমি তুমি শ্বশুর না, আমি একটা অপরাধ। আচ্ছা, তোমরা দুই জামাই মিলা কত দিই আমার বাড়িতে যে তোমরা দুইজন আইছো, তোমরা কি মারামারি করতে আইছো? বুঝলাম না আব্বা, আপনি বসছেন বিচার করতে, আপনি যে আমগুলো উল্টা ধমকাইতেছেন। ধমকাইতাছি না, মনে হইতাছে আমার ইচ্ছা করতেছে নিজের পায়ের জুতা খুইলা নিজই বাইরাই। ভালোবাসা মায়া গজন্য 3টা শাড়ি এক কালার আনছি, কেন যে আনছি এটা আল্লাহই জানে। শোনো বড় জামাই, ভুলের সূত্রটা যেহেতু আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি। আমার কারণেই আজকে এই দুর্ঘটনাটা ঘটছে। তুমি আমার মাফ কইরা দাও, সাথে সাথে ওই জামালরও মাফ কইরা দাও। সি 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 আব্বা, আপনি কেন হাত জোর করে মাপ চাইবেন? ভাইজান, আব্বার কোনো শাস্তি টাস্তি হওয়ার দরকার নাই, আপনি শুধু আমার মাফ করে দেন। আসলে হয়েছে কি, ওই আপনার শালিরে মানে আমার বউরে তো কয়েকদিন ধরে কাছে পাইতেছি না, বুঝছেন? এর জন্য আর কি বিদিশা হয়ে গেছি, এর জন্য একটু উল্টা পাল্টা হয়ে গেছে। জামাই, এই ভেদ করলে লোকে কথা কয়ে লাভ নাই। চলো, তোমার শাশুড়ি মা পিঠা বানাইছে, আমরা সবাই একসাথে বইসা পিঠা খাবো। চলো। আপনি যান আব্বা, আপনি আগে যান। চলো না ভাইজান। আরে রাগ করো না তো, চলো উঠো। আব্বা আব্বা মুরব্বি হাত জোর করছে, নইলে আমি এই বাসায় থাকারই লোক না। আমি তো জানি, আমি জানি তো, জানি জানি। চলো। ও নানি পিঠা নিয়ে আসো। দেখছো, এমনি অধিকার আদায় করতে হয়, তোমরা বলতে পারছো? হ্যাঁ, সে কিন্তু পিঠার কথা বলে ফেলছে। এই যে এসে বসছি। ধাতা ধাতা। এই ধরো 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 রাখো। দাও 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 দাও। একটা করে দিতে থাকো, পাস করো পাস করো।
দাও 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 ওদিকে পাস করো। এনে কি টাকা ওরে দে। ওরে দে। হ্যাঁ খাইতে থাকো। একটু একটু রাখো। আম্মা আপনি মনে হয় কোথাও ভুল করছেন, কি ভুল করছি বাবজান? হিসাবটা তো ঠিক মতো হইলো না আম্মা। কি কন দুলা ভাই, সবার পাতে তো একটা করে পিঠাই দিছে, সঠিক বন্টন হয় না মানে? আপনার বেশি লাগবো, আপনি আমার দারুন। না না, আমি তোমারটা কেন নিব? আমি হিসাবের কথা বলতেছি, হিসাবটা সঠিক হয় নাই। হ্যাঁ বাবাজি, ঠিকই তো, কেমনি ভুল হইলো? আমি তো সবাই একটা করে দিছি। ভাইজান আপনি নিশ্চিন্তে খাইতে পারেন, হিসাব ঠিক আছে। তাই না? আচ্ছা, এই যে তোমার গুড়া গুড়া পোলাপান, তারাও সবাই একটা করে পিঠা পাইলো। আমি সাবালক মানুষের সাবালক, আমরাও একটা করে পাইলাম। তারা কি খায় শেষ করতে পারবে? হ্যাঁ, আব্বা দুলা ভাই এগুলো কি কইতাছে? সে যে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করছে আপনি বুঝতেছেন? অশান্তি লাগানোর কি আছে এখানে? অশান্তি আমি কেন লাগাবো? আমি তো ন্যায্য কথা বললাম, আমি হিসাবের কথা বললাম, এখন আমার কাঁধে দোষ চাপাই দিল। বাহ, খুব ভালো লাগলো শালিকা। হ্যাঁ, যেমন জামাই তেমন বউ। আরে ভাইজান আমি তো বুঝলাম না কি ধরা পড়লো, হ্যাঁ? আর যেমন জামাই তেমন বউ মানে কি কইতাছেন এই উল্টা পাল্টা কথা? না না, তোমার সাথে কথা বলার আগে আমি একটু আব্বার সাথে কথা বলবো। আব্বা, আব্বা আপনার মেয়ে কয়জন? 3 জন। 3 মেয়ে যদি আপনার থাকে তাহলে সম্পত্তি কিভাবে বন্টন হবে আমাকে বলেন। 3 বন্টন রইব সমান সমান। হ্যাঁ, এই তো পাইছি আব্বা, লাইনের কথা বলছেন। সম্পত্তি যদি 3 বন্টন হয় তাহলে পিঠা কেন 3 বন্টন হবে না? আশ্চর্য, পিঠার সাথে সম্পত্তি সম্পর্ক কি? হ্যাঁ, এখন তো নিজের দিকে ঝোলটা এনে কথা বলবা। সব রসুনের এক কোয়া, যাহা 52 তাহাই 53। আজকে নিজের দিকে পিঠা টানতেছো, কালকে সম্পত্তির নিজের দিকে টান দিবা। আমার হবে 3, তোমার হবে 6, তোমার হবে 9, তোমার হবে 12, সব তোমার। বাহ, ভাইজান আপনি কিন্তু বেফাস কথাবার্তা কইতাছেন। এই ফাঁস কথা বলতেছি মানে? কি বলতে চাও তুমি? তুমি কি আমাকে থ্রেট দিয়ে কথা বলো নাকি? আমি টিপু, আমি কারো ভয়ের নিচে চলি না, আমি কারো ডরায় চলি না। আম্মা, আমি টিপু, আমি এই বাড়ির জামাই, আমি বড় জামাই, অধিকার আমি একটু আগে আছি। তার অধিকার যেমন আমার অধিকার তেমন, আমরা 3 জামাই এখানে সমান অধিকার, কোনো বাড়তি কথা হবে না, সবকিছু সমান সমান হবে। আজকে পিঠা যদি সমান হয় তাহলে সম্পত্তিও সমান ভাগ হবে। এই দেখো সব পিঠা এদিকে দাও, সব পিঠা দাও। এই বাবু পিঠা দাও, সব পিঠা এক হবে, পিঠা সব এক হবে আজকে। এই যে দাও দাও, এই পিঠাটা দাও, এই প্লেট দাও। 1 2 3, 1 2 3, এই 3টা তোমাদের। ধরো ধরো, এই 3টা তোমার, তুমি অধিকারের জায়গা থেকে বেশি পেয়ে গেছো। তোমার স্বামীও নাই, বাচ্চাও নাই, আমরাও 3টা। নাও, সমান সমান হয়েছে, বাস, আর কোনো কথা নাই। আপনি কি আমার ভিখারি পাইছেন নাকি পথের কাঙ্গাল? এই 3টা পিঠা না খাইলে কি হইব? আমার বউ বাচ্চারা কেমনে পিঠা খাওয়াইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর শুনেন, আমারে গরিব বানাইছে ঠিক আছে, কিন্তু আল্লাহ আমার মনটা অনেক বড় দিছে। আর আপনার অনেক ধনী বানাইছে না, আপনার মনটা অনেক ছোট। তার মানে কি জানেন? আপনি একটা ছোট লোক। তাই চলো। ফলো করছেন আম্মা? আপনি যখন 5টা বইরা দিছিলেন, মোল্লাটা নিয়া জিব্বাটা নিয়া তো ঠিক নিয়ে নিছিল 5টা। যে 3টা পড়লো, যেই হাতে খা পড়লো, তখন কিন্তু সে নাই, বাবু বাচ্চা নিয়ে চলে গেছে। ফলো করছো? এই খাও না কেন? খাও খাও খাও। জামাই, তুমি বেশি কথা কও। হ্যাঁ, সামান্য পিঠা নিয়ে এত কেসাল আরম্ভ করে দিছো। পিঠা দিচ্ছি, পিঠা খাইবা, পিঠা নিয়ে এত গন্ডগোল কিসের? হ্যাঁ, ভালো লাগে না। আম্মা, আজকে পিঠা কালকে সম্পত্তি, 19 আর 20, যে লাউ সে কদু, মাথায় রাখেন আম্মা। আব্বাও চলে গেল। সত্যের পথে কিন্তু কেউ নাই, দেখছো? সত্যের পথে কেউ নাই, সবাই আছে নিজের নিজের ধান্দায়। এটা এখন তো নিচে কি আনছে? আরে এটাই তো আসল পিঠা, দেখো কি দিয়ে বেড়াইছে। বিসমিল্লাহ। মা, সোলার পালের ম্যাচটা কই রাখছো? শোনো মা, তোমার মাইজা মায়া যখন আইবো তখন খবরদার আমার আইতে কবে না। হ মা, তুমি আমারও আইতে করো। কত আশা ছিল যে তোরা 3টা বোন মিলমিশ করে থাকবে, আর এখন তোরা কি শুরু করছো?